বিভিন্ন সিম, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক ইত্যাদি যে কোনো সিমেই কিছু কিছু সময় দেখা যায় যে অফার দেয়। রমজানের প্রস্তুতি ধারাবাহিক আলোচনার আজকে দ্বিতীয় পর্ব। তো আমরা গত জুমায় কয়েকটি পয়েন্ট শুনেছি, বাকি যে কয়েকটি পয়েন্ট আছে আজকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা রমজানের প্রস্তুতি নিয়ে 1 থেকে 6টি পয়েন্ট শুনেছি। 1 নাম্বার ছিল রমজানের প্রস্তুতি কিভাবে গ্রহণ করব। 1 নাম্বার পয়েন্ট ছিল রমজানের আগে, রোজার আগেই বাজার সদাই কেনাকাটা যা কিছু দরকার এগুলো আগে ভাগেই সেরে ফেলা। 2 নাম্বার পয়েন্ট ছিল নিজেদের জন্য যেরকম করে কেনাকাটা করব, গরিবদের জন্য সুযোগ হলে কেনাকাটা করার চেষ্টা করা। 3 নাম্বার পয়েন্ট ছিল যাকাতের হিসাব এবং কাকে যাকাত দেওয়া যায় সেজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর 4 নাম্বার পয়েন্ট ছিল যে অন্যান্য যে কোনো কাজ কারবার থাকবে এগুলো আগে ভাগেই সেরে ফেলা। 5ম নাম্বার ছিল তারাবির মসজিদ বা স্থান ঠিক করে রাখা, যেখানে বিশুদ্ধ করে তেলাওয়াত হয়, সেখানে নামাজ পড়ার জন্য নিয়ত করা। 6ষ্ঠ নাম্বার ছিল সময়ের পরিকল্পনা করা। তো আজকে 7ম নাম্বার থেকে, তো 7ম নাম্বার পয়েন্ট হলো যে আমাদের অনেকেরই দেখা যায় যে পবিত্র কোরআন বিশুদ্ধ না। অনেকে হয়তো পড়তে পারি, আবার দেখা যায় যে অনেকে পড়তেও পারি না। তো এই রমজান মাস আমাদের জন্য মোক্ষম একটা, উপযুক্ত একটা, খুবই ভালো একটা সময়, উত্তম সময় কোরআন শেখার জন্য। যারা আমরা কোরআন শিখতে পারি নাই, যাদের সুযোগ হয় নাই, তাদের জন্য বড় একটা অফার, বড় একটা সময়। এই সময়টা যদি আমরা মূল্যায়ন করে কোরআন শিখতে পারি তাহলে আমাদের অনেক ফায়দা। যেরকম করে আপনি দেখেন বিভিন্ন সিম, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক ইত্যাদি যে কোনো সিমেই কিছু কিছু সময় দেখা যায় যে অফার দেয়, যে আপনি এত টাকায় এত মিনিট পাবেন, এত জিবি পাবেন। ঠিক তেমনি পবিত্র রমজান মাস আমাদের জন্য বড় একটা অফার নিয়ে আসছে। তো এই রমজান মাসের অফার গুলো যেন আমরা নিতে ভুল না করি, মিস না করি। তো এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, সেজন্য এই রমজান মাসটা হলো কোরআন শেখার জন্য সবচেয়ে উপযুক্ত মোক্ষম সময়। তো এই সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি। তো যারা আমরা কোরআন শিখতে সুযোগ পাই নাই, শেখার সুযোগ পাই নাই, আমাদের সম্ভব হয় নাই, আমাদের উচিত হবে অন্ততপক্ষে পবিত্র রমজান মাসে কোরআন শেখার চেষ্টা করা। আর যারা আমরা শিখছি কিন্তু তেলাওয়াত বিশুদ্ধ না, তাদের উচিত এই পবিত্র রমজান মাসে এই কোরআনুল কারীমের তেলাওয়াতকে বিশুদ্ধ করা। এই চেষ্টাটুকু আমাদের করা উচিত। তাহলে এই গেল 7 নাম্বার পয়েন্ট, যে তেলাওয়াতে যাদের বিশুদ্ধতা নাই, তেলাওয়াত সহি নাই, নির্ভুল নাই, তাদের উচিত এই রমজান মাসে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত, এই পড়া, এটা শুদ্ধ করার চেষ্টা করা, এই পরিকল্পনা করা। তো এই গেল 7 নাম্বার পয়েন্ট। 8 নাম্বার পয়েন্ট হলো যে যারা আমরা মোটামুটি কোরআন পড়তে পারি বা কোরআন তেলাওয়াত বিশুদ্ধ আছে, তাদের উচিত যে এই কোরআনুল কারীমের অর্থ এগুলো শেখা, কোরআনুল কারীমের তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলো শেখার চেষ্টা করা। তাতে আমাদের কি লাভ হবে? আমরা যেমন করে কোরআন এবং হাদিস এগুলোর ব্যাখ্যা যদি পড়ি, আমাদের জীবনের সাথে আমরা এগুলো প্রয়োগ করতে পারবো। আমরা বুঝতে পারবো কোরআনের মধ্যে কি আছে, হাদিসের মধ্যে কি আছে। হ্যাঁ, কোরআন হাদিস শিখবেন আপনি, তার মানে এই নয় যে আপনি আরেকজনের ভুল ধরার জন্য আপনি শিখবেন। আপনি কোরআন শিখবেন নিজে মানার জন্য।
নিজে ভালো পথে চলার জন্য এবং অন্যকে ভালো পথে আনার জন্য, উপদেশ দেওয়ার জন্য। অনেক মানুষ আছে কোরআন হাদিস শেখে ঠিকই, কিন্তু মানুষের ভুল ধরার জন্য, শেখে। এরা আসলে ইসলামের বন্ধু নয়, এরা হলো শত্রু, এরা হলো কীটের মতো। এরা ইসলামের যতটুকু না উপকার করে তার থেকে বেশি ক্ষতি করে। এজন্য কোরআন হাদিসের জ্ঞান আমরা শিখতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য এবং নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য। এদিকে আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ, তর্জমা এগুলো শেখার চেষ্টা করা, এই পরিকল্পনা করা যে এই পবিত্র রমজান মাস যেহেতু আসছে আমাদের মাঝে, তো এইটার গুরুত্ব দেওয়া, গুরুত্ব সহকারে এই রমজান মাসে কোরআন তেলাওয়াতের অর্থ শেখা, তর্জমা শেখা, এটা আমাদের কর্তব্য। কারণ এই কোরআন যদি আমরা না শিখি, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আমাদের। কিন্তু আপনি আমি দেখা যায় আমাদের সন্তানদেরকে যেরকম করে বাংলা শিখাই, ইংরেজি শিখাই, বিভিন্ন ভাষা শিখাই। মনে করেন আমার একটা সন্তান একটা দেশে যাবে, যে কোনো সফরের জন্য, কাজের জন্য হোক বা পড়াশোনার জন্য হোক, তাকে ওই দেশের ভাষাটা শিখাই। সেটা যত বড় কঠিনই হোক না কেন, চাইনিজ ভাষার মতো যদি কঠিন হয়, জাপানিজ ভাষার মতো যদি কঠিন হয়, সেটাও আমরা শিখাই, আর সেও শেখে। কিন্তু এই কোরআনুল কারীম, এটা শেখার জন্য আমরা ততটা গুরুত্ব দেই না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের দিন আপনাকে ওই জাপানিজ ভাষার জন্য জিজ্ঞেস করবে না, ইংরেজি ভাষার জন্য জিজ্ঞেস করবে না, চায়না ভাষার জন্য জিজ্ঞেস করবে না, আপনাকে কোরআন শিখছেন কি না শিখছেন এই জন্য কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। এই জন্য আমাদের জবাবদিহি করা লাগবে। তাই চায়না হোক, ইংরেজি হোক, যে কোনো ভাষা হোক না কেন, সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে আমাদের এই আরবি ভাষাকে, কোরআনুল কারীমের ভাষাকে। কোরআন শেখা, হাদিস শেখা, এর পিছনে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে এই গেল ৮ নাম্বার পয়েন্ট, যে কোরআনুল কারীমের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তর্জমা এগুলো আমাদের শিখতে হবে, চেষ্টা করতে হবে। ৯ নাম্বার পয়েন্ট হলো এই রমজান মাসের জন্য নিয়ত করে রাখতে হবে আমাদের, যে প্রতিদিন একজন করে হইলেও কাউকে না কাউকে ইফতারি করাবো আমার সাথে নিয়ে হোক বা আলাদাভাবে হোক, বা তাকে ইফতারির ব্যবস্থা করে দেওয়া হোক, সেটা যেভাবেই হোক না কেন। কারণ তাতে আপনার কি ফায়দা হবে? আপনি যদি ইফতারি করাইতে পারেন, একজনের ইফতারির ব্যবস্থা করতে পারেন, তাহলে ওই ব্যক্তি রোজা রেখে যতটা সওয়াব পাবে, আপনি তাকে ইফতারি করাইয়া সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কাছে যদি ইফতারি করানোর মতো কিছু নাও থাকে, তুমি এক গ্লাস পানির দ্বারা হলেও একজন ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে তুমি ইফতারি করাও, তাতেও তুমি ওই ব্যক্তির রোজা রাখার সমপরিমাণ সওয়াব তুমি পেয়ে যাবা, আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার যদি কোনো সামর্থ্য নাও থাকে, তারপরেও আপনার যদি এক গ্লাস পানি দেওয়ার ব্যবস্থা থাকে, চেষ্টা থাকে, সামর্থ্য থাকে, ওই চেষ্টাটুকু আপনার করা উচিত। আর বর্তমান সময় তো এমন কোন গরিব মানুষ নাই যার কাছে এক গ্লাস পানি নাই। তাহলে এখন বর্তমান সময় আমাদের দেখা যায় যে ইফতারির বাহারি আইটেম কিন্তু গরিব মানুষ না খেয়ে থাকে। আমাদের ইফতারির সময় বিভিন্ন ধরনের বাহারি আইটেম, কত ফলমূল ইত্যাদি, ভাজা পোড়া ইত্যাদি কত কিছু খেয়ে খেয়ে পেট একেবারে শক্ত হয়ে যায়, আর খাওয়া যায় না। অনেক মানুষ আছে দেখা যায় যে ইফতারি শেষ করতে পারে না, নামাজে দাঁড়াই গেছে, নামাজের মধ্যে দাঁড়াইয়াও ইফতারি খাইতেছে, অথচ গরিব মানুষ না খেয়ে থাকে।
তাহলে এজন্য নিজে যদি ইফতারি করতে পারি, আরেকজনকেও সাথে নিয়ে ইফতারি করানো অথবা তার ইফতারির বন্দোবস্ত করে দেওয়া, ব্যবস্থা করা, তাতে আপনি আরেকটা রোজার সওয়াব পাবেন। তাহলে সামান্য একটু জিনিসের জন্য, সামান্য একটু খাবারের জন্য, ইফতারির জন্য আপনি নতুন আরেকটা রোজার সওয়াব পাইতেছেন। এতটা অফার কে মিস করবে? এরপরে 10 নম্বর পয়েন্ট হলো, বাসায় মা বোন যারা থাকে, মহিলাদের, তাদের কাজের সাথে সহযোগিতা করা, তাদেরকে হেল্প করা, সাহায্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় সময়ই তার বিবিদেরকে, তার স্ত্রীদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন, সাহায্য করতেন। তিনি যুদ্ধ ক্ষেত্রে থেকে এসেও যুদ্ধ শেষ করে বাসায় ফিরে দেখে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো তার খাবার রেডি হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তরবারি বের করে ওই তরবারি দিয়ে তাকে তরকারি প্রস্তুত করে দিয়েছেন, তরকারি কেটে কুটে সুন্দর করে তৈরি করে দিয়েছেন। তাহলে এটাও একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুন্নাত। আপনি যদি আপনার স্ত্রীকে হেল্প করেন, কাজে সহযোগিতা করেন, আপনার স্ত্রীর মন থেকে আপনি খাস একটা ভালোবাসা পাবেন। অনেক পুরুষ আছে, দেখা যায় যে তারা স্ত্রীদেরকে মনে করে দাসীর মতো। তাহলে এটা মনে করা যাবে না। আবার অনেক স্ত্রীরাও আছে স্বামীদেরকে দাস, গোলামের মতো মনে করে। তাহলে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, কেউ কাউকে অবহেলা বা তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, অবহেলার পাত্র বানানো যাবে না। কারণ স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত স্বরূপ, আবে রহমতের মতো। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য পোশাকের মতো। যেমন করে তোমাদের পোশাক তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করে, তোমাদেরকে আরাম দেয়, এই পোশাক মানুষকে আরাম দেয়, সৌন্দর্য বৃদ্ধি করে, সম্মান বৃদ্ধি করে। এই পোশাক মানুষের লজ্জাস্থানকে হেফাজত করে, ঠিক না ঠিক? ঠিক তেমনি এই স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য পোশাকের মতো। পোশাক ছাড়া মানুষ যেমন একটা মুহূর্ত থাকতে পারে না, ঠিক তেমনি এজন্য স্বামী স্ত্রীর কাজে হেল্প করা, আবার স্ত্রীও যদি কখনো সুযোগ পায় স্বামীর কাজে হেল্প করা উচিত। তাহলে পুরুষদের জন্য 10 নম্বর পয়েন্ট হলো বাসায় মহিলাদের কাজে হেল্প করা। 11 নম্বর পয়েন্ট হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করার নিয়ত করা। যে আপনি রমজানের শেষ দশক আসার আগেই, আসার পূর্ব থেকে আপনি প্রস্তুতি নেন যে না, আমি এবছর শেষ রমজানে শেষ 10 দিন আমি ইতিকাফ করব। আসলে ইতিকাফ আমরা মনে করি এটা বয়স্ক যারা আছে, বয়োবৃদ্ধ যারা আছে, বুড়া মানুষ যারা আছে, তাদের জন্য বোধ হয় এই ইতিকাফ। কিন্তু ইতিকাফ আসলে বয়স্কদের জন্য না, এটা সব মানুষের জন্য, বিশেষ করে যুবকদের জন্য। আসলে বর্তমান সমাজটা মানে উল্টো হয়ে গেছে। মানুষ যখন বয়স্ক হয় তখন নামাজ পড়তে যায়, মানুষ যখন বয়স্ক হয় তখন পাঞ্জাবি টুপি দাড়ি লাগায়, মানুষ যখন বয়স্ক হয় তখন সে হজ করতে যায়, হজ করে এসে হাজী সাহেব হয়ে যায়। তাহলে এই হজ করা উচিত ছিল তো তার যৌবনের সময়, যুবক বয়সে তার হজ করা উচিত ছিল। যখন যুবক ছিল তখন রক্ত টকবক করতেছিল, তখন এই রক্ত গরমের কারণে সে মানুষকে মানুষ বলে ভাবতো না, মানুষকে দাম দিত না, আল্লাহর কোরআনকে, আল্লাহর হাদিসকে সে মানত না। এখন যখন তার রক্ত পানি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তখন সে বুঝতে পারে আমার তো চলে যেতে হবে। তখন সে ভালো হওয়ার প্র্যাকটিস করে, তখন সে আল্লাহ তাআলাকে বুঝায়, আল্লাহ আমি ভালো হইতেছি। আপনি দেখেন, সামান্য দুনিয়ার একজন সরকার, সে আপনার বৃদ্ধ বয়সের সময় চায় না, সে আপনার যৌবনের সময় চায়। আপনাকে 30 থেকে 60 বছর বা 65 বছর পর্যন্ত আপনার যেই তারুণ্যের যে সময়টা আছে, শক্তি দেওয়ার যে সময়টা আছে, এই সময়টা সরকার চায়।
আপনি তাকে দিবেন, আপনাকে সে দেখা যাবে যে আপনি বয়স্ক হওয়ার আগেই আপনাকে রিটায়ার্ড করাইয়ে আপনাকে পেনশন দিয়ে দেবে। তাহলে সামান্য দুনিয়ার একজন সরকার যদি আপনার যৌবনের এতটা প্রাধান্য দেয়, আপনার বুড়া হওয়ার আগেই আপনাকে রিটায়ার্ড করাইয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা তিনিও আমাদের যৌবনকে ভালোবাসেন। এজন্য দুনিয়ার সরকারকে আমরা খুশি করার জন্য আমাদের যৌবন তার পিছনে ব্যয় করে দেই। শিক্ষকতার পেশায়, কোন প্রশাসনের পেশায়, বা যে কোনো কাজেই হোক না কেন, যে কোনো সরকারি চাকরিতেই হোক না কেন, আপনার যৌবনকে গুরুত্ব দেয় বিধায় আমরা যৌবন দিয়ে দিতেছি সরকারকে। কিন্তু আল্লাহ তাআলা তিনিও আমাদের যৌবনকে পছন্দ করেন, যৌবনের ইবাদত পছন্দ করেন, কিন্তু আমরা যুবক বয়সে যৌবনের সময় আমরা আল্লাহকে ভুলে যাই, আর বুড়া হলে তখন আল্লাহকে মনে পড়ে। হ্যাঁ, এজন্য যৌবনের সময়টাও আল্লাহ তাআলার কাছে বেশি দামি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বিচার কার্য দায়ের করবেন, বিচারের মাঠ তৈরি করবেন, তখন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তখন ওই আরশের ছায়ার নিচে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন, স্থান দিবেন। তার মধ্যে 1 প্রকার ব্যক্তি হলো যুবক, যারা যৌবনের সময় আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। সুবহানাল্লাহ। এজন্য যৌবন বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সময় যেন আমরা হেলায় ফেলায় না কাটাই। এই যুবক বয়সে, যৌবনের সময় আমাদের ইতিকাফ করার সময়। আর বৃদ্ধ যারা হয়ে গেছি আমরা যুবক বয়সে, বুঝি নাই বা যে কোনো কারণবশত, তাদেরও ফিরে আসা উচিত। তাহলে রমজানের শেষ দশকে আমরা কি করব? ইতিকাফ করব। চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। এখন আপনি যদি চেষ্টা না করে বলেন, আল্লাহ আমি তো চেষ্টা করছি কিন্তু পারি নাই, আল্লাহ কি আপনার মনের খবর জানে না? এজন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে, হাতে যতটুকু আছে চেষ্টা করতে হবে যে না, আমি নিয়ত করলাম এবছর আমি ইতিকাফ করবই। খাস করে নিয়ত করেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবে। তাহলে এই গেল 11 নম্বর পয়েন্ট, যে রমজানের শেষ দশকে আমাদের কি করতে হবে? ইতিকাফ করার নিয়ত করতে হবে। আগে ভাগে গুছিয়ে গাছিয়ে সবকিছু রেডি করে রাখতে হবে। 12 নম্বর পয়েন্ট হলো গুনাহ ও বদ অভ্যাস পরিত্যাগ করার পরিকল্পনা। যদি কোনো মানুষ গুনাহ করতে থাকে, যে না রমজানের আগে অনেক গুনাহ করছে, বিড়ি খাইছে, সিগারেট খাইছে, ইত্যাদি ইত্যাদি, ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি করছে, কাজে ফাঁকি দিছে, তাহলে এগুলো, এই যে যত প্রকার গুনাহ আছে, এগুলো থেকে ফিরে আসতে হবে যে না, আমি ভালো হয়ে যাব। আমি মানুষকে কষ্ট দিতাম কথার দ্বারা, কাজের দ্বারা, মানুষের চাকরি নষ্ট করতাম, মানুষকে খোঁচা মেরে কথা বলতাম, এগুলো আমি বাদ দিয়ে দিব, আমি ভালো হয়ে যাব। এই গুনাহ বা বদ অভ্যাস যে যত প্রকার আছে, এগুলো থেকে ফিরে আসতে হবে। এই চেষ্টা, এই পরিকল্পনা আমাদের করতে হবে যে না, আমরা ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে যাব। এই চেষ্টা আমাদের করা উচিত। 13 নম্বর পয়েন্ট হলো কোন সুনির্দিষ্ট গুনাহ অপরাধ ছাড়ার একটা পরিকল্পনা করতে হবে। যেমন মনে করেন অনেক মানুষ আছে দাড়ি কাটে, তাদের চেষ্টা করতে হবে যে না, ইচ্ছা করতে হবে, এইভাবে এরাদা করতে হবে, সংকল্প প্রমিস করতে হবে যে না, আমি এই রমজান থেকে আর দাড়ি কাটবো না, আর জীবনে আমি দাড়ি কাটবো না। আমি এর আগে নামাজ ঠিক মতো পড়ি নাই, এই রমজান থেকে শুরু করে আমি নামাজ ঠিক মতো পড়বো, আর আমি নামাজ ছাড়বো না। আমি ঠিকঠাক মতো দান সদকা করবো, আর আমি গাফেল হব না। আমি আগে মানুষকে কষ্ট দিতাম, রমজান থেকে আমি ওয়াদা করলাম আমি আর মানুষকে কষ্ট দিব না। এরকম ওয়াদা করা যাবে না। এই চেষ্টা করতে হবে আমাদের, নির্দিষ্ট একটা গুনার উপরে ফলো করতে হবে যে না, এই গুনাহটা আমি ছেড়ে দিব এই এবছর রমজান থেকে। দেখবেন যে এরকম করে করে যদি আমরা চেষ্টা করতে পারি, তাহলে আমাদের জীবনটা আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। আর আল্লাহ তাআলা আমাদের চেষ্টাটুকু দেখবেন, আমরা চেষ্টা করছি কি না করছি এটা দেখবেন। বড় আমল আপনি করছেন, কিন্তু ওই আমলের মধ্যে খালি, এই আমল দিয়ে আল্লাহর দরবারে কিচ্ছু পাওয়া যাবে না। এজন্য আপনি চেষ্টা করছেন কিনা, আপনার ইখলাস নিয়ত ঠিক ছিল কিনা, এটা আল্লাহ তাআলা দেখবেন। একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন যে একজন ব্যক্তি, তাকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন, তিনি 1000 বছর সমুদ্রের নিচে একটা পাথরের মধ্যে বসে, সেখানে বসে ইবাদত করতেন, হর হামেশা অল টাইম ইবাদত করতেন।
ইবাদত করতেন, নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, ইবাদত করতেন, এবং ইবাদত করা শেষ তার যখন খাওয়ার সময় হইতো তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তাআলা তার জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন, ওই ডালিম গাছে প্রতি ওয়াক্তে তার জন্য এক একটা ডালিমের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। ওইটা খাইতেন এবং আল্লাহর সাথে ইবাদত করতেন। এবং ওই ব্যক্তি আল্লাহর কাছে একটা আবদার করছে যে, হে আল্লাহ, আমাকে আপনি, আমি যখন সিজদা দেওয়া অবস্থায় থাকবো তখন আমার জান কবজ করাবেন। আমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, যখন সময় এসে যাবে, তখন আমার মৃত্যুটা যেন জায়নামাজে বসে সিজদার মধ্যে থেকে আমার মৃত্যুটা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন। কিয়ামতের মাঠে ওই ব্যক্তি তো অনেক আমল করছে, এখন তার মনের মধ্যে একটা বড়ত্ব আসতেই পারে, স্বাভাবিক। আল্লাহ তাআলা তাকে বলবে যে, ও বান্দা, যাও, তোমাকে আমি আমার রহমতের দ্বারা জান্নাতে পাঠিয়ে দিলাম। ওই ব্যক্তি বলবে যে, হে আল্লাহ, আমি তো এত আমল করছি, তোমার রহমত চাই না, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব। আল্লাহ বলতেছে যে, তুমি আমল দিয়ে জান্নাতে যাবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসো, তোমার আমল আর আমার রহমতের একটা মাপ দেওয়া হোক, দেখি তোমার রহমত, তোমার আমলের ভার বেশি হয়, ওজন বেশি হয়, না আমার রহমতের ওজন বেশি হয়। আসো একটা মাপ যোগ করে নে। আল্লাহ তাআলা তখন তার মিজানের পাল্লায় ওই ব্যক্তির আমল টুকুন, সব জীবনের সমস্ত আমল এক পাল্লায় উঠাই দিবেন, আর এক পাল্লায় বলবেন যে, ও বান্দা, তোমাকে তো আমি দুইটা চোখ দিয়েছিলাম, এটাও তো একটা নিয়ামত ছিল, যাও, তোমার দুইটা চোখ লাগবে না, শুধুমাত্র একটা চোখ রাখো আর এক পাল্লায়, দেখি কোন পাল্লাটা বেশি ভারী হয়। তখন আল্লাহ তাআলার নিয়ামত একটা চোখ যখন এক পাল্লায় রাখা হলো, আর ওই বান্দার জীবনের সব ইবাদত আর এক পাল্লায় রাখা হলো, ওই ইবাদতের চাইতে আল্লাহ তাআলার নিয়ামত চোখ, ওই পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা, এখন কি করবা? তুমি তো কি জীবনের আমল তোমার সব শূন্য হয়ে গেছে, যাও তুমি জাহান্নামে চলে যাও। বান্দা বলতেছে, আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমারে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, আসলে আপনার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সে পাগড়ি পরুক, টুপি পরুক, দাড়ি রাখুক, জুব্বা পরুক, শত আমল করুক না কেন, তারপরেও সে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ যদি দয়া না করে। তাহলে ইবাদত করতে হবে ইখলাসের নিয়তে, আল্লাহর খুশির জন্য, আর আল্লাহর কাছে দয়া চাইতে হবে, দয়া ভিক্ষা চাইতে হবে, আল্লাহর কাছে কামনা করতে হবে যে, আল্লাহ, আপনি যাতে সন্তুষ্ট, আমি যেন সেই কাজগুলো বেশি বেশি করতে পারি। তাহলে আমল করলে কখনো বড়ত্ব আনা যাবে না নিজের মধ্যে, কখনো অহংকার করা যাবে না যে আমি এত আমল করছি। কারণ ইবলিস, আজাজিল, সেও কি করছিল? অনেক আমল করছে জীবনে, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ তাআলা সব আমলকে বরবাদ করে দিয়েছেন। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে? যে আমল করতে হবে ইখলাসের সহিত, এমন আমল করতে হবে যে আমলের মধ্যে কোনো খুঁত না থাকে। 14 নম্বর পয়েন্ট হলো পরিবারকে নিয়ে পরিকল্পনা করা। পরিবারকে নিয়ে আপনি পরিকল্পনা করবেন যে এই রমজান মাসে আপনি কিভাবে পরিবারকে সময় দিবেন, পরিবার কিভাবে চলবে, আপনার স্ত্রী কিভাবে চলবে, আপনার সন্তান কিভাবে চলবে। সন্তানকে আপনি বলবেন যে এই 5টা সূরা তুমি যদি মুখস্থ করতে পারো, তোমাকে এই পুরস্কার দেওয়া হবে। তুমি যদি এই কয়টা সূরার অর্থ সহ, অনুবাদ, তরজমা সহ মুখস্থ করে শোনাইতে পারো, তোমাকে নিয়ে ঘুরতে যাব, তোমাকে এই পুরস্কার দেব, সেই পুরস্কার দিব। তাকে আপনি উৎসাহ দেন, এইভাবে তাকে করেন, উৎসাহ দিয়ে তাকে আপনি আমলের দিকে আনেন। তাহলে দেখা যাবে যে আপনার রমজান থেকে শুরু করে আপনার পরিবারটা সুন্দর হয়ে যাবে, পরবর্তী সময়টা সুন্দর হয়ে যাবে। আপনার পরিবারকে যদি এইভাবে আপনি গাইড করতে পারেন, তাহলে আপনার পরিবারের মধ্যেও শান্তি আসবে। পরিবারের মধ্যে যখন আল্লাহর হুকুম অনুযায়ী সবাই চলবে, তখন দেখবেন যে একে অপরের প্রতি ভালোবাসা আর ভালোবাসা, তখন সংসারের মধ্যে, পরিবারের মধ্যে অশান্তি থাকবে না। 15 নম্বর পয়েন্ট, আমাদের বিগত জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা। কারণ এমন কোন মানুষ নাই যে সে বলতে পারবে যে আমি গুনাহ না করি নাই, আমার গুনাহ নাই। কেউ বলতে পারবে? পারবে না। শুধুমাত্র নবীগণ আলাইহিস সালাম ব্যতীত কেউই নিষ্পাপ নয়, তারা ছাড়া আর কেউ বলতে পারবে না যে আমরা নিষ্পাপ। তাহলে এজন্য আমাদের জীবনে গুনাহ হয়েই যায়, আমরা তওবা করে মসজিদ থেকে বের হয়ে যাব, অনিচ্ছাকৃত গুনাহ হয়ে যাবে। তাহলে এজন্য এই গুনাহ থেকে
পিছনের গুনাহ থেকে, বিগত জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, যে আল্লাহ আমি তওবা করতেছি আর যেন এই গুনাহগুলো আমার দ্বারা না হয়, চেষ্টা করতে হবে। তাহলে এই যে 15টা পয়েন্ট আমরা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এগুলো আমল করে রমজানের প্রস্তুতি ভালোভাবে গ্রহণ করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।